হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হোমস্টাইল কুকিং বাই রিম্পাতে। আজকে আমি আপনাদের জন্য দুর্দান্ত স্বাদের একটা পটলের রেসিপি নিয়ে এসেছি। মুখে কোনো কিছু ভালো না লাগলে স্বাদ বদল করতে পটলের এই রেসিপিটা একবার হলেও বাড়িতে বানিয়ে নিতে পারেন। তো চলুন আমার সাথে দেখা যাক রেসিপিটা আমি কিভাবে বানাই। পটলের রেসিপিটা বানানোর জন্য এখানে কিছু পটল নিয়েছি। পটলগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছিলাম, দিয়ে ও উপরটা আর পিছনটা কেটে বাদ দিয়ে গাগুলো চাকুর সাহায্যে একটু ঘষে বাদ দিয়ে দিয়েছি। পুরো খোলাটা কিন্তু ছাড়াইনি। এবার একটা গ্রেটারের সাহায্যে গ্রেটারের যে ছোটো পার্টটা আছে সেইখান থেকে পটলগুলো সব গ্রেট করে নেব। এইখানে ছোটো গ্রেটার দিয়ে গ্রেট করলে পটলটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। দেখুন, এখানে সব কটা পটল আমার গ্রেট করা হয়ে গেছে। এখানে তেলটা গরম হয়ে গেছে। এবার এর মধ্যে চামচ কালো জিরে দেব, দুটো শুকনো লঙ্কা আর দুটো কাঁচা লঙ্কা। ফোড়নটাকে একটু ভেজে নেব। ফোড়নটাকে ভালো করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে 7-8 কোয়া মতন রসুন নিয়েছিলাম। রসুনগুলোর কিন্তু খোলা ছাড়ায়নি, খালি হামাল দিস্তে দিয়ে একটুখানি থেতো করে নিয়েছিলাম। এবার রসুনগুলোকেও একটু নাড়াচাড়া করে ভেজে নেব। রসুনগুলো দেখুন ভালো করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কেটে রেখেছিলাম, সেইটাকে অ্যাড করে দেবো। আপনারা যদি রেসিপিটা নিরামিষ দিনে বানিয়ে থাকেন তাহলে পেঁয়াজ আর রসুনটা স্কিপ করতে পারেন। এবার এই পেঁয়াজগুলোকে নাড়াচাড়া করে হালকা করে ভেজে নেব। খুব বেশি লাল করার কিন্তু দরকার নেই। আপনারা যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে অবশ্যই প্রেস করে দেবেন, যাতে সবার প্রথম আমার ভিডিওর নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। পেঁয়াজগুলোকে দেখুন মোটামুটি ভেজে নিয়েছি। এবার এর মধ্যে গ্রেট করে রাখা পটলগুলোকে দিয়ে দেবো। দেখুন এই সময় পটলটা অনেকটা মনে হচ্ছে। যখন এটা ভেজে ভেজে পটলগুলো যখন ভালো করে সিদ্ধ হয়ে যাবে তখন দেখবেন পটলটা একদমই কমে অল্প হয়ে যাবে। এবার এটাকে ভালো করে নাড়াচাড়া করে নেব। এবার এর মধ্যে স্বাদ মতন দেব নুন, হাফ চামচ দেব হলুদ গুঁড়ো আর হাফ চামচ দেব লঙ্কার গুঁড়ো। ঝালটা অবশ্যই আপনারা বুঝে দেবেন, যেহেতু দুটো শুকনো লঙ্কা দুটো কাঁচা লঙ্কা অলরেডি আগে দিয়ে রেখেছি। এবার এগুলোকে ভালো করে মিক্স করে নেব নাড়াচাড়া করে। আপনারা বাড়িতে যদি এই রেসিপিটা কেউ ট্রাই না করে থাকেন তাহলে একবার হলো এই রেসিপিটা ট্রাই করে দেখবেন, খেতে কিন্তু অসাধারণ হয়। এবার এটাকে ভালো করে নাড়াচাড়া করে এটাকে ঢেকে দিয়ে হতে দেবো। এটাকে ঢেকে দিয়ে করলে তাহলে খুব তাড়াতাড়ি পটলগুলো সিদ্ধ হয়ে যাবে। দেখুন 5 মিনিট বাদে ঢাকনাটা খুলছি। অনেকটা কিন্তু পটলগুলো সিদ্ধ হয়ে গেছে আর অনেকটা ভাজাও হয়ে গেছে। এইভাবে ঢেকে দিয়ে দিয়ে করলে কিন্তু খুব তাড়াতাড়ি রেসিপিটা তৈরি হয়ে যাবে। এটা ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি, আবার এটাকে ঢেকে দিয়েই হতে দেব। আপনাদের যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে আপনাদের ফ্রেন্ডস ফ্যামিলিদের সাথে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন। এবার এটাকে ঢাকা দিয়ে আবার হতে দেব। দেখুন আরও 5 মিনিট বাদে খুলছি। দেখুন কালারটা কতটা চেঞ্জ হয়ে গেছে আর পটলটা একদমই কমে গেছে, আর দেখেই বুঝতে পারছেন সিদ্ধ হয়ে গেছে পুরোপুরি। মানে রেসিপিটা আমার কমপ্লিট হয়ে গেছে। আপনাদের যদি আমার এই ভিডিও একটুও ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।